17 বছর অর্থাৎ আওয়ামী ফ্যাসিস্ট সরকার 15 বছর থেকে বাংলাদেশে বিএনপির বহু নেতাকর্মীকে গুম খুন হত্যা করেছে, এটা আপনারা সবাই জানেন। ইতিপূর্বেই 5 আগস্ট অর্থাৎ 37 জুলাই আরও গণহত্যা করে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে। আমরা যে কথা বলতে চাই, শুধু ছাত্র আন্দোলনের যে গণহত্যা হয়েছে সেটাও না, গত 15 বছরে আমাদের বিএনপি অসংখ্য নেতাকর্মী গুম করা হয়েছে, অসংখ্য পরিবারকে বাংলাদেশের বাড়ি থেকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, জেল জুলুম কারাগার করে নির্যাতিত করেছে, নিষ্পৃষ্ট করেছে। যার ধারাবাহিকতায় ওই আন্দোলনের প্রেক্ষাপটে, ওই আন্দোলনের ফসল, ওই মাঠেই ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে আবারও ফ্যাসিস্ট সরকার অনেক ছাত্র গণহত্যা করে এদেশ থেকে পালিয়ে চলে গেছে। এবং বাংলাদেশের ইতিহাসে, সারা বিশ্বের ইতিহাসে কোনো পার্লামেন্ট একসাথে পালিয়ে যায়, এটা একটা নজির ঘটনা, নজির দৃষ্টান্ত। এবং এখনও ষড়যন্ত্র থামে রাখে নেই, তারা এখনও ষড়যন্ত্র অব্যাহত। গতকালকে গোপালগঞ্জে আমাদের বহু নেতাকর্মীকে নিহত করেছে, আহত করেছে। তারা ঘাপটি মেরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে দাবিত করার চেষ্টা করছে এবং হত্যা করার চেষ্টা করছে। আমরা এই লক্ষ্যেই বাংলার জাতীয় আদর্শ সৈনিক শহীদ কর্মীরা ঐক্যবদ্ধ আছি, থাকবো, রাজপথে ছিলাম, আবারও আছি, আবারও থাকবো। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন গুম হত্যা দেশ থেকে বিতাড়িত না হয়, ততক্ষণ যেন আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। রহমান অত্যন্ত কমিটেড নেতা, সারা ওয়ার্ল্ডে প্রমাণ হয়েছে। উনি অত্যন্ত দৃঢ়স্থির বিনয়ী মানুষ এবং উনি যে কথা বলেন সে কথা রাখেন। গত 15 বছর যে সমস্ত গুম খুন হত্যা হয়েছে প্রত্যেক পরিবার পাশে ছিল, এখন যে শহীদ হয়েছে সে সমস্ত শহীদের পরিবার পাশে থাকবে এবং নেতাকর্মীদেরকে প্রতিনিয়ত নির্দেশ করছে ওই সমস্ত পরিবার পাশে থাকার জন্য। আমরাও তার কথা মতো সেভাবে আমরা কাজ করে দিচ্ছি। দেখেন, গত 17 বছর আওয়ামী স্বৈরাচার সরকার যেভাবে আমাদের নেতাকর্মীদের গুম এবং হত্যা করছে, ইতিমধ্যে আপনারা তার প্রমাণ পেয়েছেন যে তারা আয়নাগরের একটা খোঁজ পাওয়া গেছে। সেখানেও আমাদের অনেক নেতাকর্মীর সন্ধান মিলছে, হয়তোবা জীবিত আমরা পাইনি। তা আমরা আশা করি এই সরকারের আমলে, এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটার সুষ্ঠু একটা বিচার হবে, এই আশায় ব্যক্ত করছি আমরা। আমাদের শাহবাগ থানার সভাপতি ঢাকা শহরে প্রথম গুম খুনের শিকার হন, সেটা কমিশনার চৌধুরী আলম ভাই। তার সন্ধানে এই দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছি, কিন্তু আজ পর্যন্ত তার সন্ধান পাইনি। আমরা তার পরিবার এখনও তার ফিরে আসার প্রত্যাশায় দিন গুনে। তা আমরা জানি না তার কি হয়েছে, তবে আমরা আশা ব্যক্ত করছি যদি সে কোনো গুম খুন হয়ে থাকে তবে কঠিন বিচার এটা এই সরকার করবে। না হলে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সরকার গঠন করতে পারে জনগণের ভোটে, তাহলে আমরা এর প্রতিটি হত্যা এবং গুমের কঠিনভাবে বিচার করব।